অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির ভাষণের ওপরে ভাষণ, জবাবি ভাষণ, এই এত কিছুর মধ্য দিয়ে যখন চলছে, তখন হঠাৎ করে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদ বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষের মধ্যে দাঁড়িয়ে বিজেপি বলেছিল 400 পার, এই 400 পারটাকে ব্যঙ্গ করতে গিয়ে উনি এমন একটা শব্দ ব্যবহার করে ফেললেন, কোট আনকোট চু কিতকিত, চু কিতকিত মে চু ধরা 400 মে কিত 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 কিত। এবং তার যে অঙ্গভঙ্গি, সারা ভারতবর্ষের কাছে বাংলার নাম এখনো পর্যন্ত সবাই যেটার জন্য করে থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের সংস্কৃতি এবং আমাদের আদব কায়দা। সেইখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ঘটনার উল্লেখ তুমি করলে, সেটা সারা ভারতবর্ষর সামনে বাংলা এবং বাঙালিদের মান সম্মান মানে রাস্তায় ধূলিসাৎ করে দেওয়ার মতো একটা ঘটনা। এবং যেভাবে উনি অঙ্গভঙ্গি করেছেন, উনি হয়তো এটা ভুলে যাচ্ছেন উনি বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ। আমরা তো পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে গর্ব করি। সারা ভারতবর্ষের 542 জন সাংসদের কাছে পশ্চিমবাংলার নামটা তার এই অঙ্গভঙ্গি থেকে খুব গৌরবান্বিত হলো, এটাই প্রশ্ন। এমনিতেই তো পশ্চিমবঙ্গের নাম এখন দুর্নীতি, রাহাজানি, গণপিটুনি, ডাকাতি এই সমস্ততে এগিয়ে বাংলা। তো এই সংস্কৃতির যে অংশটুকু একটুখানি আছে, সেটাও কি রাস্তায় না নামিয়ে দিলে এই তৃণমূলের এই থার্ড গ্রেডের সাংসদদের মানে ভালো লাগছে না? সংসদের মধ্যেকার বক্তব্য আর ময়দানি বক্তব্য, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আরো একটা বিষয় আমি খুব অবাক হলাম দেখে, যখন এই ঘটনা ঘটছে তখন তৃণমূলের আরো যারা সাংসদ আছে, মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, মেদিনীপুরের নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া, সাজদা আহমেদ, এরাও ওইটা দেখে হাসছে। মানে লজ্জা, শরম, রুচি মানে সব জলাঞ্জলি দিয়েছে। তৃণমূলে গেলেই মানে এগুলো জলাঞ্জলি দিতেই হবে, নাহলে তুমি তৃণমূলে বড় হতে পারবে না। এটা তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। এমনিতেই পশ্চিমবাংলাকে এখন সারা ভারতবর্ষের লোক জানে যে এখানে চাকরি বিক্রি হয়, এখানে মহিলাদের সম্ভ্রম নিয়ে টানাটানি হয়, এখানে গণপিটুনির মতো ঘটনা ঘটে। আজকে যেটুকু যা সংস্কৃতি আছে সেটাও জলাঞ্জলি যাচ্ছে। খুব সম্মান বাড়লো না, সম্মান কমলো।